হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটা মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা কন্ট্রাসেপটিক পিল হিসেবে অর্থাৎ গর্ভনিরোধক পিল হিসেবে সবথেকে বেশি ব্যবহার করে থাকি এবং সবার চেনা জানা একটি মেডিসিন খুশি। আজ জানবো এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে। প্রেগনেন্সি আটকানো ছাড়াও এটি আরও কী কী কাজ করে, এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট দেখা যায় ট্যাবলেটটি খাওয়াকালীন, এছাড়াও কী কী সাবধানতা অবলম্বন করে ট্যাবলেটটিকে খেতে হবে এবং এর মোড অফ অ্যাকশন সম্পর্কেও জানবো কীভাবে এটি আমাদের শরীরে কাজ করে। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যে খুশি ট্যাবলেট, যার মূল উপাদান হলো লিভোনর্জেস্ট্রেল এবং তার সঙ্গে ইথাইনেস্টোরিয়াল এবং ফেরাস ফিমোরেট অর্থাৎ আয়রনও আছে, এর মধ্যে আয়রন ট্যাবলেট আছে। তো এটি প্রধানত যে ব্যবহার করে থাকি আমরা সেটা হলো প্রেগনেন্সি আটকানোর জন্য কন্ট্রাসেপটিক পিল হিসেবে অর্থাৎ গর্ভনিরোধক পিল হিসেবে। তো এছাড়াও আরও অনেক ক্ষেত্রে এর ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন যদি কোনো মহিলার ইউটেরাস ফাইব্রয়েড হয়ে থাকে, যার ফলে কি হয়, অনিয়মিত মাসিক অনিয়মিত পিরিয়ড হয়, তো ব্লিডিং বেশি হতে পারে, পেটে প্রচুর যন্ত্রণা আসে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও যদি কোনো মহিলার হরমোনাল চেঞ্জেসের কারণে, হরমোনাল ডিসব্যালেন্সের কারণে যদি মুখে ব্রণ দেখা দেয়, সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবং ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তাছাড়া অ্যাবনর্মাল পিরিয়ডের ক্ষেত্রে অর্থাৎ অনিয়মিত মাসিকের ক্ষেত্রে যাদের অতিরিক্ত ব্লিডিং হয়, মেনোরিয়া যেটাকে বলে আমরা, সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা যায়। তো চলুন জেনে নিই এটা কীভাবে আমাদের প্রেগনেন্সিকে আটকানোর কাজ করে। তো প্রথমত এটি কী করে, যে ওভারি থেকে ওভাম সিক্রেশন হয়, সেই ওভাম সিক্রেশনকে আটকানোর কাজ করে, অর্থাৎ ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু বের হয় সেই ডিম্বাণুকে আটকিয়ে দেয়। এছাড়াও কী করে, আমাদের যে সিমেনের উপর প্রভাব ফেলে, যার ফলে সিমেনের গতিবিধিকে কমিয়ে দেয় এবং যে সিমেনে থাকা যে শুক্রাণু, সেই শুক্রাণুর মুভমেন্টকেও কমিয়ে দেয়, যার ফলে নিষিক্ত হতে পারে না। আরেকটি কাজ করে যে ইউটেরাসে এমব্রিও নামে একটি স্তর ফিক্সড হয়, যেটা ওই ভ্রূণ স্থাপনের জন্য একটি উপযুক্ত জায়গা করে তোলে ইউটেরাসকে, সেটি হতে দেয় না, অর্থাৎ এমব্রিও ফিক্সড হতে দেয় না ইউটেরাসে, যার ফলে সেটিকে প্রেগনেন্সি আসে না। এইভাবেই কাজ করে এই ট্যাবলেটটি। তো এই ট্যাবলেটটি খাওয়াকালীন কিছু কিছু সাইড এফেক্ট লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে মাথা ঘোরা, বমি 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 ভাব, এটি প্রথম সপ্তাহে বেশি লক্ষ্য করা যায়, তারপরে আস্তে আস্তে বা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এছাড়া ওজন বেড়ে যাওয়া, এইসব সমস্যা হতে পারে। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে ট্যাবলেটটি নেওয়া যাবে না চলুন জেনে নিই। যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এই ট্যাবলেটটি নেওয়া যাবে না। তাছাড়া কোনো ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকলে তাকে এই ট্যাবলেটটি দেওয়া যাবে না। হার্ট, কিডনি রিলেটেড, লিভার রিলেটেড কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে না। এবং যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশারের পেশেন্টদেরও না দেওয়াই ভালো। তো বন্ধুরা, এই ট্যাবলেটটি নেওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং ডাক্তারবাবু সিলেক্ট করা ডোজে আপনি সেবন করবেন, যার ফলে আপনার সমস্যা হবে না। এবং এর সঙ্গে আরও অন্যান্য ট্যাবলেট যোগ করতে হতে পারে, অন্যান্য মেডিসিন যোগ করতে হতে পারে। একটা রোগের উপর নির্ভর করে ডাক্তারবাবু আপনাকে মেডিসিন সিলেক্ট করে দেবেন, সেই ডোজে সেই সিলেক্ট করা মেডিসিনগুলো আপনি সেবন করবেন। আর তাছাড়া প্রেগনেন্সি আটকানোর জন্য যে ডোজে এটা খাওয়া হয়, প্রতিদিন রাত্রিবেলায় একটা করে ট্যাবলেট নিতে হয়। যদি আপনি কোনো দিন ভুলে যান রাত্রিবেলায় খেতে, তারপরের দিন সকালবেলায় উঠে যদি মনে পড়ে অবশ্যই একটি ট্যাবলেট খেয়ে নেবেন এবং রাত্রিতে খাবেন, অর্থাৎ ডোজ মিস করা যাবে না। তো বন্ধুরা, অবশ্যই শুধু এই ট্যাবলেট বলেই নয়, যে কোনো মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন। ডাক্তারবাবু সিলেক্ট করা ডোজে আপনি সেবন করবেন, যার ফলে আপনাকে সমস্যা ফেস করতে হবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ছিল খুশি ট্যাবলেট সম্পর্কে একটা ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে।